নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা প্রত্যেকেই যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা তাদের রেসপেক্টিভ যে স্কুলের ছাত্রছাত্রীদের মার্কস বাংলার শিক্ষা পোর্টালে গিয়ে আপনারা আপলোড করছেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে সাইটের বিভিন্ন রকম সমস্যার কারণে আপনারা কেউ মার্কস আপলোড করতে গিয়ে ফেলিওর হচ্ছেন বা করতে অনেকটা টাইম লাগছে বা রাতের দিকে করলে অনেকটা স্মুথ হচ্ছে। তো এই সমস্যা এড়াবার জন্য আমি আমার গত ভিডিওতে একটি আপলোড করেছিলাম যেখানেতে আপনারা বাল্ক মার্কস আপলোড কিভাবে করবেন এবং সেটাও 5 মিনিটে র্যান্ড বিটুইন কমান্ড এক্সেল সিটে ইউজ করে আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছিলাম ফরম্যাটিভ হোক বা সামেটিভ যে কোনো বিষয়ের নাম্বার খুব চটজলদি কিভাবে আপলোড করে ফেলবেন। তো সেক্ষেত্রে অনেকের অনেক সমস্যা আসছিল, মার্কস আপলোড করার অনেকক্ষণ পরেও কিন্তু সেই মার্কস হাইলাইট হচ্ছিল না মার্কশিটে। তো সেই সমস্যার সমাধানের জন্য অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানতে চেয়েছেন এবং ইন্ডিভিজুয়ালি আপনারা ইনস্টাগ্রামেও SMS করেছেন। তো আমি অনেকের সমস্যার সমাধান করে ফেলেছি অলরেডিও। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে আপনারা অনেকে অনেক রকম কমেন্টে মন্তব্য করছেন যে স্যার এটা কি ঠিক হচ্ছে, এভাবে কি আমরা নিরবিচ্ছিন্ন মূল্যায়ন করতে পারছি? আমার উত্তর কিন্তু না। আপনারা যেভাবে সারা বছর ধরে প্রত্যেকটি স্টুডেন্টের ফরম্যাটিভের নিরবচ্ছিন্ন মূল্যায়ন করেন সেটার মতো ভালো পদ্ধতি কিন্তু আর নেই। কিন্তু কোথাও কোথাও হয় কি, কিছু বাধ্যবাধকতা থেকে থাকে। কোনো টিচার হয়তো দীর্ঘদিনের জন্য অ্যাবসেন্ট আছেন, কোনো শারীরিক অসুস্থতা আছে, তাহলে তার মার্কস আপলোডের জায়গাটা কিন্তু খালি থেকে যাচ্ছে বা অন্য কোনো সহকারী শিক্ষক কিন্তু তার মার্কস আপলোডটা করে দিচ্ছেন না। তাহলে সেই আপৎকালীন পরিস্থিতিতে কিভাবে কাজটাকে উদ্ধার করা যায় তার জন্যই কিন্তু আমার ওই র্যান্ড বিটুইন কমান্ড ইউজ করে খুব চটজলদি ওই পদ্ধতিটা শেখানো হয়েছিল। তো যাই হোক, এই সমস্ত কিছু বাদ দিয়ে আপনাদেরকে যেটা বলার, আপাতত এই বাংলার শিক্ষা পোর্টালের মার্কস এন্ট্রি করতে গিয়ে একটা বড়সড় আপডেট কিন্তু এসেছে। তো আপনারা যাই হোক বাংলার শিক্ষা পোর্টালে সবার প্রথমে স্কুল লগ ইন থেকে লগ ইন করে নিন এবং আপডেটসটা কোন জায়গায় রয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। স্কুল এন্ড থেকে লগ ইন হয়ে যাবার পর এরকম একটা ড্যাশবোর্ড যখন আপনারা দেখতে পারবেন, তখন তার বাম দিকে থাকা যে 3 ডট সেটাতে ক্লিক করবেন। সাথে সাথে বাম দিকে যে মেনুটা আসবে সেখানে ইভ্যালুয়েশন মেন মেনুর আন্ডারে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন, সামেটিভ, ফরম্যাটিভ ইত্যাদি ইত্যাদি। তো শেষ দুটো অপশন ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড এবং তার নিচে থাকা আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল, এই দুটো দিয়ে কাজ আমরা অলরেডি করে ফেলেছি। প্রথমটা দিয়ে এক্সেল সিট ডাউনলোড করে সেখানে মার্কস এন্ট্রি করে ফেলেছি আর নিচেরটা দিয়ে সেই মার্কস এন্ট্রি করা এক্সেল ফাইলটাকে আপলোড করে ফেলেছি। তো এখন এই দুটো অপশনের ভেতরেই কিন্তু আপডেটটা এসেছে যেটা আমি শেয়ার করছি। এই দুই অপশনের ভেতরে থাকা আপডেটসের মধ্যে যে কোনো একটা বাটনে আপনারা ক্লিক করুন, হয় ডাউনলোড এক্সেল না হলে আপলোড বাল্ক মার্কস। আমি ক্লিক করছি, করার পর এখানে ক্লাস, টার্ম, ক্যাটেগরি, আপলোড এক্সেল ফাইল ইত্যাদি সমস্ত কিছু দিয়ে আপনারা মার্কসটা এন্ট্রি করে ফেলেন। এরপর আপনারা ওপরের দিকে আসবেন স্ক্রল আপ করে, দেখুন এখানে সবার প্রথমেই একটা মেসেজ দিয়েছে এই বাংলার শিক্ষা পোর্টাল, প্লিজ অ্যাভয়েড ইউজিং দ্য র্যান্ড ফাংশন ইন এক্সেল ফাইলস, আদারওয়াইজ ইউর মার্কস উইল নট বি আপলোডেড। তো এটা একটা সাবধান বাণীও বটে, কারণ এখানে পরিষ্কার বলা হচ্ছে যে এক্সেল ফাইলে ওই র্যান্ড বিটুইন কমান্ড ইউজ করে কিন্তু আপনারা নাম্বার আপলোড করবেন না, অন্যথায় আপনাদের মার্কস কিন্তু আপলোড হবে না। কারণ এই কমান্ড ইউজ করে অনেকেরই কিছু কিছু মার্কস আপলোড হচ্ছে, কিছু কিছু জায়গা ফাঁকা থেকে যাচ্ছে, আবার কারো পুরো মার্কস আপলোড করার পরেও সম্পূর্ণ মার্কশিট কিন্তু ফাঁকা রয়ে যাচ্ছে। অতএব এই সমস্যা এড়ানোর জন্যই কিন্তু পোর্টাল আপনাকে বার্তা দিচ্ছে যে একদমই র্যান্ড বিটুইন এই কমান্ড ইউজ করে এক্সেল ফাইল বাল্ক আপলোড করবেন না। অর্থাৎ আপনি এক্সেল ফাইল ডাউনলোড করুন বাল্ক মার্কস আপলোড করার জন্য, কিন্তু প্রত্যেকটা কলাম এবং রোতে গিয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীর মার্কস ইন্ডিভিজুয়ালি একটি একটি করে আপলোড করুন, তাহলেই কিন্তু সাকসেসফুল হবেন। তো এটাই ছিল আজকের SMS পোর্টাল বা বাংলার শিক্ষা পোর্টালের মার্কস এন্ট্রি পোর্টালের ভেতরে থাকা যে আপডেট, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করুন এবং মার্কস আপলোড সংক্রান্ত যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং সাথে সাথে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।